থার্ড সেম ডিপ্লোমা সিভিলের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেন ছিল তোমাদের, তার এমসিকিউ যেটা ছিল সেগুলো আজকে সলভিং দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের ছিল সেটা কি, দ্য ক্যাম্বার রিকমেন্ডেড ফর সিমেন্ট কংক্রিট পেভমেন্ট ফর এরিয়া অফ হেভি রেনফল। তোমাদের আগে বলেছিলাম ক্যাম্বার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা রেনফল আর টাইপ অফ পেভমেন্টের উপর। তাহলে হেভি রেনফল যদি হয় কোথায়, কংক্রিটে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের, সেটা ছিল আমাদের 1.7%। ঠিক আছে, হেভি রেনফলের জন্য 1.7%, লাইটের জন্য ছিল 1.7, এটা ছিল কি লাইট, আর হেভির জন্য ছিল কি 2%। মনে পড়ছে? তাহলে এটা হয়ে যাবে কি 2%। আর কি, যদি আমাদের বিটুমিনাস পেভমেন্ট হলে এটা হয়ে যেত 2%, এটা 2.5, এটা হয়ে যেত আমাদের আদার, যদি এটা হয়ে যেত ওয়াটার বন্ড মেকাডাম রোড, তাহলে এটা হয়ে যেত 2.5, এটা 3%। এটা যদি আমাদের আর্দান রোড হতো, এটা 3%, এটা 4%। এটা তোমাদের যে এমসিকিউ ক্লাস সেখানেও ডিসকাস করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ক্যাম্বার ডিপেন্ড অন, একটু আগেই বললাম কার ওপর, রেনফল, অ্যামাউন্ট অফ রেনফল আর পেভমেন্ট সারফেস পেভমেন্টের ওপর। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দ্য মিনিমাম উইথ অফ শোল্ডার ইন প্লেন এরিয়া অ্যাজ পার আইআরসি। প্লেন এরিয়াতে শোল্ডারের মিনিমাম শোল্ডার হচ্ছে কিন্তু 2.5 মিটার। নেক্সট কি আছে, দ্য ক্লাসিফিকেশন অফ রোড অ্যাজ পার নাগপুর প্ল্যান। নাগপুর প্ল্যান হিসাবে আমাদের 5টা ভাগে ভাগ ছিল, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোড, অর্ডিনারি ডিস্ট্রিক্ট রোড আর ভিলেজ রোড। ঠিক আছে, আর যে আমাদের থার্ড প্ল্যান নাগপুরের পরে ছিল আমাদের কি নাগপুর, মুম্বাই আর লখনৌ। লখনৌতে গিয়ে কী হয়েছিল, আমাদের লখনৌতে আমাদের 3টে ভাগে ভাগ করা হয়েছিল। এর মধ্যে আবার এখানে আমাদের এক্সপ্রেসওয়ে প্রাইমারি যেটা আছে আমাদের, সেখানে আমাদের এক্সপ্রেসওয়ে কী হয়েছিল, অ্যাড হয়েছিল। কিন্তু আমাদের যেহেতু নাগপুর বলেছে, সেহেতু আমাদের ফার্স্ট এ অপশানটা কী হবে, কারেক্ট হবে। নেক্সট কি আছে, নেক্সট আমাদের আছে কোশ্চেন, দ্য পোর্শন অফ রোড ইউজড ফর ভেহিকল ট্রাফিক ইজ কল্ড। আমাদের যে ভেহিকল সেটা রোডের কোন পোর্শন দিয়ে যায়, যে পোর্শন দিয়ে যায় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি আমাদের ক্যারেজওয়ে। সিক্স কোশ্চেন কি আছে, লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন আর ইউজ টু কন্ডাক্ট। লস অ্যাঞ্জেলেসে বলেছিলাম তোমাদের মোরাললেস 13টা কি থাকে, ডিফারেন্ট সাইজের বল থাকে, যার ওয়েট মোটামুটি কত থাকে, 550 গ্রাম পর্যন্ত থাকে। একটা কি 550 গ্রাম পর্যন্ত থাকে, এটাকে 350 থেকে 550 গ্রাম পর্যন্ত থাকে। এটাকে কি করা হয়, একটা রোটেশন দেওয়া হয়। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে আমাদের অ্যাব্রেশন টেস্ট, এই পদ্ধতিতে আমাদের অ্যাব্রেশন টেস্ট কন্ডাক্ট করা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের দ্য ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি ইজ ইউজড ইন। ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি কীভাবে পাওয়া যায়, অ্যাট ইন অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে আমাদের কি ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি পাওয়া যায়। নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের দ্য গ্রেডিয়েন্ট কম্পেনসেশন ইজ নট অ্যাপ্লিকেবল ফর গ্রেডিয়েন্ট ফ্ল্যাটার দেন। কী বলেছিলাম, যদি 4%-এর থেকে আমাদের কি হয়ে যায়, লেস দেন 4% হয়ে যায় গ্রেডিয়েন্ট, সেখানে আমাদের গ্রেডিয়েন্ট কম্পেনসেশন কি হবে না, অ্যাপ্লিকেবল হবে না। 4%-এর নিচে আমরা ফ্ল্যাটার যদি হয়ে যায় 4% থেকে, তখন আমরা আর গ্রেডিয়েন্ট কম্পেনসেশন দেব না। ঠিক আছে, এটা নোট করে নাও। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমাদের আসছে ইন হাইওয়ে কনস্ট্রাকশন রোলিং স্টার্ট ফ্রম। এটা কি, এটা একটা আনকমন টাইপের কোশ্চেন ছিল, কিন্তু বাকি সব কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কী হচ্ছিল, সব ওই যে দুটো যে ক্লাস নেওয়া হয়েছিল তোমাদের, একটা লং কোশ্চেন সাজেশন আর শর্ট কোশ্চেনের এমসিকিউ, দুটোর মধ্যে কিন্তু
ম্যাক্সিমাম সব কোশ্চেনগুলোই কভার ছিল, ঠিক আছে। সাইড টু প্রসিড, সাইড অ্যান্ড প্রসিড টু সেন্টার, ঠিক আছে। নেক্সট, in bituminous pavement alligator cracking is mainly due to, alligator cracking কেন হয় আমাদের যখন আমাদের রোড কি হয় ফ্যাটিক হয়ে যায়। ফ্যাটিক কেন হয় যখন আমাদের কি রিপিটেটিভ আমাদের কি হয় স্ট্রেস ওর মধ্যে ইনডিউস হয়, ঠিক আছে। একবার কম্প্রেশন হচ্ছে, একবার টেনশন আসছে, এরকম টাইপের যদি আমাদের বডির মধ্যে ফোর্স কি হয় স্ট্রেস ডেভেলপড হয়, সেই কারণে যে আমাদের কি হয়ে যাবে মেটেরিয়ালটা ফ্যাটিক হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যে কোর্স 4th সেমের জন্য, এটা 3rd সেম ছিল তোমাদের। 3rd সেমে তোমাদের তাও কি ছিল, তোমাদের 2-3টে মেনলি কি মেকানিক্সটাই তোমাদের একটু কঠিন ছিল, বাকি সব কটা সাবজেক্টই মোটামুটি কী ছিল ইজি ছিল, ঠিক আছে। কিন্তু 4th সেমে কী হবে তোমাদের, 4th সেমে তোমাদের সব যে পেপারগুলো আছে সবগুলোই তোমাদের মেকানিক্সের মতনই, মেকানিক্স অফ মেটেরিয়ালের মতনই তোমাদের পেপারগুলো থাকবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম কী করতে হবে, যে কোশ্চেনগুলো থাকবে ওই 8 নাম্বারে, সেখানে তোমাদের ওই যে 8 নাম্বারে 5টা কোশ্চেন যে সলভ করতে হয়, 5টার মধ্যে 4টে কোশ্চেনই দেখবে, ম্যাক্সিমাম সাবজেক্টে 5টাই করতে হবে। মিনিমাম কিছু সাবজেক্ট পাবে যেখানে 4টেও তোমাদের কি করতে হবে, মিনিমাম 4টে তোমাদের কি নিউমেরিক্যাল প্রবলেম, ম্যাথামেটিক্যাল প্রবলেম কি করতে হবে তোমাদের সলভ করতে হবে। তাহলে 4 নম্বর যে তোমাদের সেম সেটা একটু কি হচ্ছে ডিফিকাল্ট টাইপের, তাই তোমাদের কোর্স খুবই তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হয়েছে, বাকি ডিপার্টমেন্টেরও হয়েছে, তার সাথে তোমাদের সিভিলেরও কোর্স লঞ্চ করে দেওয়া আছে, যার অফার প্রাইস এখন আছে, স্পেশাল অফার প্রাইস যেটা এখন আছে তোমাদের সেটা কত 1200 টাকা, ঠিক আছে। আপ টু এটা থাকবে কি 15 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে। 15 জানুয়ারির আগে তোমরা এই কোর্সটা পারচেস করে নেবে। 16 থেকে তোমাদের মোটামুটি কী হবে ক্লাস স্টার্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনগুলো তোমাদের আছে কি আছে, ইফ স্লিপার ডেন্সিটি ইজ expressed as m plus 5, m is the length of the rail section with unit, রেল সেকশনের ইউনিট এম কিসে আছে, এম থাকে আমাদের কি মিটারে, এম কি আছে এম আছে আমাদের কি মিটারে, ঠিক আছে। যেমন ব্রড গেজের ক্ষেত্রে কত হয়, ব্রড গেজের ক্ষেত্রে আমাদের হয়ে যায় কত 12.8 মিটার, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে কি গেজ অফ এ রেলওয়ে ট্র্যাক ইজ, একটা রেলওয়ে ট্র্যাকের গেজ কি ইনার, আমাদের যে রেলগুলো থাকে একটা রেল এর যে ইনার সাইড থেকে আরেকটা তার অ্যাডজাসেন্ট যে রেল আছে তার ইনার সাইডের যে ডিস্টেন্স সেটাকে কি বলা হচ্ছে, সেটাকেই বলা হবে আমাদের যে ক্লিয়ার ইনার ডিস্টেন্স, সেটাকেই বলা হবে কি আমাদের গেজ ডিস্টেন্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে তোমাদের, the most commonly used rail section in Indian railway is, কি বলেছিলাম আমাদের 3টে টাইপের আছে কি তোমাদের বুল হেডেড, ডবল বুল হেডেড আর কি ফ্ল্যাটেনে কি হয়েছে সুবিধা, ফ্ল্যাটেনে যে আমাদের লোয়ার পোর্শন তার কি ছিল লোয়ার পোর্শন যেটা তার আমাদের অনেকটা চওড়া থাকে, সেই জন্য আমাদের যে হোল্ডিং আর ফাস্টিং যে মেটেরিয়াল সেটা কি হয় কম ইউজ করতে হয়, এটা ইউজুয়ালি কি করা যায় ট্র্যাকের সাথে আমাদের যে স্লিপারের সাথে কি হয়ে যায় অ্যাটাচ হয়ে যায়, হোল্ডিং আর ফাস্টিং যে মেটেরিয়াল চেয়ার প্রোভাইড করতে হয় না, কি কম আমাদের কি খালি নাট বোল্ট প্রোভাইড করলে হয়ে যায়, সেই জন্য আমাদের কি হয়ে যাচ্ছে যে ফ্ল্যাট ফুটেড সেকশন আমরা কি করে থাকি ইউজ করে থাকি, ঠিক আছে। নেক্সট দ্য সাইজ অফ ব্লাস্ট ফর উডেন স্লিপার ট্র্যাক অন ইন্ডিয়ান রেলওয়ে ইজ, কী হচ্ছে যদি আমাদের উডেন হয় তাহলে আমাদের কি হচ্ছে 50 mm, আর যদি কি হয় মেটাল হয় মেটালিক কি হয় স্লিপার হয় তাহলে 40 mm এর আমরা কি দিয়ে থাকি আমরা
ব্লাস্ট দিয়ে থাকি, তাহলে এখানে কি লিখেছে, এখানে এর সেন্টিমিটার দেওয়া আছে, সেই জন্য এটা হয়ে যাবে কি আমাদের 5.1 সেন্টিমিটার। ঠিক আছে। নেক্সট, অ্যাজ পার আইআরসি দ্য ক্যারেজ ওয়ে উইথ ফর সিঙ্গেল লেন ট্রাফিক ইজ, সিঙ্গেল লেন ট্রাফিকের লেন্থ কত? সিঙ্গেল লেনের হচ্ছে কি 3.75। ডবল লেন হলে উইথ ক্যাম্বার হলে 7.5 মিটার, উইদাউট ক্যাম্বার হলে 7 মিটার। ঠিক আছে। মাল্টি লেন হলে 3.5 মিটার পার লেন। ঠিক আছে, চলো এগুলো মনে রেখো, নেক্সট টাইম কোনো না কোনো এক্সামে তোমার এগুলো আবার কি লাগবে, কাজে লাগবে। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর তাতেই তোমরা কোর্সটা পারচেস করে নাও। ওকে।